আর কম্পিটিশনে নেক্সট কন্টেস্টেন্ট কে ডাকবো, তবে তার আগে স্টার পারফর্মার মিরাকেল আকেল চ্যালেঞ্জার 3 চ্যাম্পিয়ন দ্য ওয়ান এন্ড অনলি মৃদুল ভট্টাচার্য। नमस्कार रुद्र भैया। मेरे भाई, क्या रे म्यूजिकल इंडस्ट्री पर इन्फेक्शन? मेरे भाई, ইয়ার কি ফাজলামি করতে কত লোক চলে এসছে। তো সেদিনে দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু মুরগি না ডিম কোনটা আগে? বলে বাবা সেখানে কি মোরগ ছিল? তো কার্তিক দা সেদিন আমাকে বলছে, মৃদুল দা দাদা ছোটবেলা আমরা খুব গরিব ছিলাম। তাই? বলে হ্যাঁ, এতটাই গরিব ছিলাম যে কুকুরও পুষতে পারতাম না। মাঝরাত্রে আমরা নিজেরাই উঠে তো এই কার্তিকদার বাড়িতে কার্তিকদার শ্বশুরমশাই এসছেন, 5 দিন থেকেছেন। কার্তিকদার মাথা গরম হয়ে গেছে, যা তা বলে ফেলেছেন। কার্তিকদার শ্বশুরমশাই রেগে গিয়ে বাড়ি চলে গেছেন। কার্তিকদার বউ কার্তিকদাকে বলছেন, এই মুহূর্তে বাবাকে ফোন করে ক্ষমা চাও। হ্যালো, বাবা বলছেন? হ্যাঁ বলছি। না আপনাকে আমি বলেছিলাম না জাহান্নামে যান। হ্যাঁ তা কি হয়েছে? পরে গেলেও চলবে। তো সেদিনে কার্তিকদা রতনদাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে রতন তুই বিয়ে করছিস না কেন? বলে কার্তিকদা মহিলাদের আমি ভয় পাই। বলে যাস বিয়েটা করে ফেল, তারপর শুধু একজন মহিলাকে ভয় পাবি, বাকিদেরকে ভালোবাসবি। কার্তিকদা নতুন ব্যবসা আরম্ভ করেছে। জঙ্গল থেকে একটা সাপ ধরে নিয়ে এসছে, তার 20 দাঁতগুলো ভেঙে এর বাড়ি তার বাড়ি ছেড়ে দেয়। লোকেরা কার্তিকদাকে ডাকে সাপটা ধরার জন্যে। কার্তিকদা গিয়ে সাপটা ধরে 1000 টাকা করে নেয়। বাবা হেভি বুদ্ধি। তো এই কার্তিকদা ওই সাপটাকে এরামি একজন বাড়িতে ছেড়ে দিয়েছেন। ভদ্রলোক তাকে ডেকেছেন, বলে দাদা 1000 টাকা নেবো। বলে হ্যাঁ ঠিক আছে ধরে দিন। কার্তিকদা সাপটাকে ধরতে যাবে, এমন সময় পাশ থেকে আরেকটা সাপ বেরিয়ে এসছে। বলে এই ইয়া ইয়া ইয়া, দাদা ধরুন। বলে না এই ইয়া বলে দাদা ধরুন 2000 টাকা দেবো। না ধরবো না। বলে কেন? দাদা আপনার সাপটা আপনি ধরুন, আমারটা আমি ধরছি। তো হাওড়া স্টেশনে একটা ওজন করার মেশিন, তার উপরে উঠে 1 টাকার কয়েন ফেললে একটা টিকিট বেরিয়ে আসে। সেই টিকিটে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব লেখা থাকে। তো আমাদের সুভাষিস সেন, হ্যাঁ সুভাষিস দা আই লাভ ইউ, ভুল বুঝবেন না। সুভাষিস দা শুটিং শেষ করে বাড়ি ফিরছেন বর্ধমান। হাওড়ায় গেছেন, মেশিনের উপর উঠেছেন, 1 টাকার কয়েন ফেললেন, টিকিট বেরিয়ে আসলো। আপনার ওজন 60 কেজি, আপনার বয়স 45, আপনি বিবাহিত, আপনি বর্ধমান যাচ্ছেন। এরপরে আরেকজন ভদ্রলোক উঠেছেন, 1 টাকার কয়েন ফেললেন, টিকিট বেরিয়ে আসলো। আপনার ওজন 70 কেজি, আপনার বয়স 60, আপনি ডিভোর্সি, আপনি দিল্লি যাচ্ছেন। সুভাষিস দা ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, দাদা এটা কি ঠিক? বলে আমার তো ঠিকই আছে। এই বলে ভদ্রলোক চলে গেলেন। সুভাষিসদার মনে একটু ডাউট হলো। বলে না দেখি আমি এই মেকআপটা আর কস্টিউমটা চেঞ্জ করে আসি, তারপর দেখি আমাকে চিনতে পারি কিনা। সুভাষিস দা 10 মিনিট পরে মেকআপ আর কস্টিউম চেঞ্জ করে আসলেন। মেশিনের ওপরে আবার দাঁড়ালেন, 1 টাকার কয়েন ফেললেন, টিকিট বেরিয়ে আসলো। আপনার ওজন এখনও 60 কেজি, আপনার বয়স এখনও 45, আপনি এখনও বিবাহিত, আর আপনি বর্ধমান যাওয়ার লাস্ট ট্রেনটা মিস করেছেন। সুভাষিস দা আমাকে সেদিন জিজ্ঞেস করছেন, আচ্ছা মৃদুল অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজের মধ্যে ডিফারেন্সটা কি? আমি বললাম সুভাষিস দা অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ের পরে সন্তান হয়, আর লাভ ম্যারেজে আপনি তো জানেন। তো আমার ছেলে বনি পরীক্ষা দিয়ে এসছে। আমি বললাম কিরে বনি কি লিখলি? বলে বাবা প্রত্যেকটা কোয়েশ্চেনের নিচে এরাম 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 দাগ টেনে দিয়েছি, আর তার নিচে লিখে দিয়েছি স্ক্র্যাচ করে অ্যান্সার দেখে নিন। তো শুধু সুভাষিস দা নয়, শুটিংয়ের পরে আমরা সবাই বাড়ি ফিরি।
তো সেদিনের শুটিং শেষ হয়েছে, রনিদা শ্রীলেখা দিকে বলছে চলো ছেড়ে দিই। বলে না তুমি ছাড়ো না। তো সেদিন দেখি একজন ভদ্রমহিলা প্রচণ্ড জোরে কাঁদছেন। আমি বললাম ম্যাডাম আপনি কাঁদছেন কেন? বলে কি বলবো, গতকাল রাত্রে ডাকাত পড়েছিল আমার ঘরে, সমস্ত গয়না ডাকাতি করে নিয়ে চলে গেছে। আমি বললাম যাক ইজ্জতটা বেঁচে গেছে। বলে ওটা বেঁচেই তো গয়না কিনেছিলাম। তো দাদুর বাড়ি চোর এসেছে মাঝরাত্রে। চোর এমনি সেমনি চোর নয়, সুন্দরী মহিলা চোর। বাবা দাদু হুড়মুড় করে উঠে মহিলা চোরকে জড়িয়ে ধরেছে। বলে দাদু ছেড়ে দিন না দাদু প্লিজ, আমি কান ধরে বলছি আপনার বাড়িতে আর কোনোদিন চুরি করতে আসবো না। বলে না মাঝে মধ্যে এসো। থ্যাংক ইউ। হঠাৎ কি হলো? টার্গেট কেন ওই লোকটা? মেজর হুই কি ব্যাপার মৃদুল? অবশ্য মৃদুলকে বলে লাভ নেই, ও শুনবে না। যাকে বলার তাকে বলছি। মা কালী দেবী বলছি গিন্নি, দ্বিতীয় যোগটা আমি মৃদুলকে দিইনি। এটা ছাড়াও আমার মনে হয় আপনি আরো কিছু বলবেন। বলে ফেলুন, বলে ফেলুন। না আমি বলতে আরম্ভ করলে আবার তুমি থামিয়ে দেবে না তো? না বলুন। তো মৃদুলকে দেখি বাসন্তী দেবী কলেজের সামনে রং পেন্সিল নিয়ে রবিবার বিকেলে বসে আছে। রং পেন্সিল রং নিয়ে পেন্সিল রবিবার নিয়ে। বিকেলে বাসন্তী দেবী কলেজের সামনে বসে আছে, এক্সট্রা কাজ করছে, ট্যাটু ট্যাটু আঁকে। একটি গাড়ি এসে দাঁড়ালো, একজন ভদ্রমহিলা নামলেন, ইয়াং গর্জিয়াস, এসে মৃদুলের সামনে পাটা বাড়িয়ে দিয়ে বললেন আমার হাঁটুতে একটা কুকুরের ট্যাটু এঁকে দিন। মৃদুল ভদ্রমহিলার পা থেকে মাথা অবধি ভালো করে মেপে নিয়ে বলল ম্যাডাম এখন কিন্তু জিরাফের ট্যাটু খুব চলছে, এঁকে দেবো? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জবাব চাই মৃদুলদা, জবাব। বাড়ি গেছিলাম ওনার বাড়ি আপনি গেছিলেন? গেছিলাম। তারপর লুঙ্গি পরেছিলেন উনি। উনি হ্যাঁ। তো আমাকে একটা কথা জিজ্ঞেস করলেন যে আচ্ছা মৃদুল বলো তো নিজের বাড়ি কাকে বলে? নিজের বাড়ি কাকে বলে? কাকে বলে? আমি বললাম কাকে বলে? বলে নিজের বাড়ি সেটাই যেখানে বসে ঠিক তুমি সেই জায়গায় চুল করতে পারো যেখানে অ্যাকচুয়ালি চুলকনিটা হচ্ছে। মৃদুলের কথা শুনে ওর মুখ হাঁড়ি, মৃদুলের কথা শুনে ওর মুখ হাঁড়ি, আর মৃদুলের কথা শুনে ওর মুখ হাঁড়ি। যেখানে আরামসে চুলকবে সেটাই তোমার বাড়ি। পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, চুলকে নে, চুলকে 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 নে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মৃদুল ভাই। জোরে হাততালি। Miracle.